কথায় বলে না, মা যদি না ডাকে তাহলে কোনোদিনও কোনো মন্দিরই কোনোভাবে প্রতিষ্ঠিত হয় না। এবং তোমাকে যদি মা না ডাকে তাহলে তুমিও কিন্তু কোনোদিনও মায়ের মন্দিরে পৌঁছতে পারবে না। ঠিক তেমনটাই হলো কিন্তু আমার সঙ্গে। কিছুদিন আগে অবধি আমার শরীরটা খুবই খারাপ ছিল, বাট যখন থেকে শুনেছি যে আমাদের গ্রামের এই কালী মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নতুন করে এবং এখানে নিত্য পুজো হবে, তখনই যেন আমার শরীরটা কোথার থেকে ভালো হয়ে গেল এবং আমি ছুটলাম মন্দিরে মাকে দেখতে এবং মাকে পুজো দিতে। আর এখানকার এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দির পেছনে কিন্তু অনেক কাহিনী রয়েছে, সেটা তো এইটুকু ভিডিওতে বলা যাবে না, সেটা অন্য একদিন বলবো। আর এখানে আকর্ষণ ছিল যে 30 জন ঢাকিরা ঢাক বাজাচ্ছিল আর তাদের কারুকার্য দেখাচ্ছিল। আচ্ছা তোমরা বলো তো, মেয়েরা কি আজ অবধি কোনো কাজে কোনো দিনও পিছিয়ে রয়েছে? আমার তো মনে হয় না। এই যে ওদের ঢাক বাজানো, ওদের কারুকার্য দেখে তো এটাই মনে হচ্ছে যে আমাদের দেশে ছেলেরাও যেমন সমান অধিকারী, তেমন মেয়েরাও সমান অধিকারী। কি